শুক্রবার সকাল 11টা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় অপেক্ষারত প্রাইভেট কার, মোটরসাইকেল ও মাইক্রোবাস হঠাৎই ব্যাপারী পরিবহনের বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস পিষে দেয় প্রাইভেট কারকে। নিভে যায় 6টি প্রাণ। এই ঘটনায় প্রাণ হারান প্রাইভেট কারের যাত্রী আমেনা বেগম সহ বড় মেয়ে ইশরাত জাহান ইমি, ছোট মেয়ে রিহামণি ও নাতি আয়াজ হোসেন। এছাড়া মেয়ে জামাই সোহান, মেজো মেয়ে অনামিকা সহ পরিবারের আরও 3 জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের গ্রামের বাড়ি জেলার সিরাজদি খানের নন্দনকোলা গ্রামে। একই দুর্ঘটনায় রাজধানীর মগবাজারের বাসিন্দা মোটরসাইকেল চালক সুমন মিয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী রেশমা আক্তার ও ছেলে আবদুল্লাহ মারা যান। ঘটনার দিনই দুর্ঘটনায় দায়ী গাড়ি চালককে গ্রেপ্তার করেছে র্যাব। পরে নিহতের স্বজনদের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে শনিবার রাত 12:30টার দিকে মাদারীপুরের শিবচর থেকে গ্রেপ্তার করা হয় ব্যাপারী পরিবহনের মালিক ডাবলু ব্যাপারীকে। হাইওয়ে পুলিশ রোববার দুপুরে জেলার শ্রীনগরের হাসারা হাইওয়ে থানায় সংবাদ সম্মেলনে বিষয়টি জানায়। এ ধরনের একটা গাড়ি যার ফিটনেস নাই, যার রুট পারমিট এক্সপায়ার করে গিয়েছিল, ঠিক আছে, এই ধরনের লাইসেন্সবিহীন একজন ড্রাইভারকে যারা ডিপ্লয় করেছে, এই ব্যানারের যে মালিক আছে ডাবলু ব্যাপারী, তাকে আমরা অভিযান চালিয়ে তাকে আমরা গতকালকেই আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। সরকারি হিসেব অনুযায়ী 55 কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম এই এক্সপ্রেসওয়েতে 2022 সালের জুন থেকে এ পর্যন্ত 990টি দুর্ঘটনায় 140 জন নিহত ও 1445 জন আহত হয়েছেন। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।